বুধবার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। আদি তৃণমূল নেতা রবীন ঘোষের উদ্যোগে প্রতিষ্ঠা দিবস পালন। উপস্থিত বিধায়ক, মন্ত্রী সহ বহু বিশিষ্টজনেরা। রাজ্য জুড়ে পালিত হল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি কলকাতা পুরসভার 4 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী তথা আদি তৃণমূল নেতা রবীন ঘোষের উদ্যোগে কাশীপুর বেলগাছিয়া উন্নয়ন পরিষদের সহায়তায় মহা সমারোহে পালিত হল দিনটি। উপস্থিত বিধায়ক, মন্ত্রী সহ বহু বিশিষ্টজনেরা। বুধবার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। 27 পেরিয়ে 28-এ পা দিল রাজ্যের শাসক দল। কলকাতা সহ জেলা এবং ব্লকে ব্লকে পালিত হচ্ছে প্রতিষ্ঠা দিবস। সমস্ত জনপ্রতিনিধিদের প্রতিষ্ঠা দিবস পালনের নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবীন প্রজন্মের কাছে তৃণমূলের জন্মবৃত্তান্ত এবং সংগ্রামের ইতিহাস তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে। দলের প্রতিষ্ঠা দিবসে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য ও দেশবাসীর উন্নয়নের স্বার্থে মা মাটি মানুষ সর্বদা কাজ করছে বলে জানিয়েছেন অভিষেক। রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি কলকাতা পুরসভার 4 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী তথা আদি তৃণমূল নেতা রবীন ঘোষের উদ্যোগে কাশীপুর বেলগাছিয়া উন্নয়ন পরিষদের সহায়তায় মহা সমারোহে পালিত হল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এদিনের অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন বিধায়ক অতীন ঘোষ, রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, প্রাক্তন বিধায়ক মালা সাহা, বোরো চেয়ারম্যান তরুণ সাহা, কৃষ্ণ প্রতাপ সিং সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা। 2009 সালে এই অঞ্চলে সিপিএমের এটা অত্যাচারের কারাগার ছিল। এখানে তৃণমূল কংগ্রেস পতাকা ধরার লোক ছিল না। সেই সময় আমরা বোধহয় দমদম রোডে প্রথম পার্টি অফিস এটা হয়, 25 নম্বর দমদম রোড, এবং সেইবার থেকে আমরা প্রত্যেক বছর বস্ত্র বিতরণ, কম্বল বিতরণ, রক্তদান উৎসব, স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবির আজকের দিনে আমরা আয়োজন করি। ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন, বাচ্চাদের হাতে পুরো খাবার তুলে দেওয়া, সুস্থ বাচ্চাদের পড়াশোনার সামগ্রী, এভাবে বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠান হচ্ছে। এটা আমাদের নেত্রীর আদর্শ, মানুষের পাশে থেকে কাজ করা, কেউ যেন কোনোভাবে কোনো অভাব বোধ না করে, যতটুকু যার দ্বারা সম্ভব মানুষের সহযোগিতা করা, এটাই আমাদের আদর্শ। সেভাবে আজকে সব জায়গায় পালিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।